ডিএ বাড়লেও শান্তি নেই। সরকারের নির্দেশে ঘুম উড়ল রাজ্য সরকারি কর্মীদের। সম্প্রতি কয়েক মাস আগেই সরকারি কর্মীদের কয়েক দফায় মহার্ঘ ভাতা ডিএনএস অ্যালাওয়েন্স বাড়িয়েছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের 6th পে কমিশন আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে এতেও গলেনি ডিএ আন্দোলনকারীরা। তারা এখনও অনড় তাদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ নিয়ে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া চলছে এই পঞ্চম বেতন কমিশনের 5th পে কমিশন বকেয়া মহার্ঘ ভাতার মামলা। নিউ গাইডলাইন্স ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য নির্দেশ। খোরাই নিয়ে নতুন নির্দেশ সরকারের। কি কি শর্ত দেওয়া হয়েছে? নিউ গাইডলাইন্স ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ। এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। কিছুদিন আগেই এই মামলার ডিএ কেস শুনানি ছিল, কিন্তু সেই শুনানি পিছিয়ে পরের বছরে চলে গিয়েছে। এই শুনানি হবে পরের বছর 2025 সালের 7ই জানুয়ারি। এই নিয়ে বারে বার পিছিয়ে গেল বকেয়া মহার্ঘ ভাতার মামলা। আবারও ঝুলে রইল পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার মামলা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য নির্দেশ। এর আগে যতবার শুনানির দিন এসেছে ততবারই পিছিয়ে গিয়েছিল শুনানির দিন। আর এবারও তাই হওয়াতে হতাশ হয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মীরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আর এরই মাঝে রাজ্য সরকার কর্মীদের জন্য কড়া নির্দেশ দিয়েছে। আর এই নির্দেশ শুনে রীতিমতো সকল কর্মীদের মাথায় হাত পড়ার জোগাড় হয়েছে। খোরাই নিয়ে নতুন নির্দেশ সরকারের। রাজ্য সরকার শিক্ষকদের ভাতা অ্যালাওয়েন্স সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে হাউস রেন্ট অ্যালাওয়েন্স পেতে শিক্ষকদের মানতে হবে 14 দফা শর্ত। এতদিন ধরে প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই এই সুবিধা নিতেন শিক্ষক শিক্ষিকারা। এমনটাই দাবি শিক্ষা দফতরের, এডুকেশন ডিপার্টমেন্ট। তবে এবার শুরু কড়াকড়ি। নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া সরকারি ভাতার সুবিধা নেওয়া রুখতে বড় নির্দেশ সরকারের। কি কি শর্ত দেওয়া হয়েছে? বাড়ি ভাড়া পেতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব ন্যূনতম 50 কিলোমিটারের বেশি হতে হবে। পাশাপাশি আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীকে সেখান থেকে যাতায়াতের ক্ষেত্রে কি সমস্যা রয়েছে সেই বিষয়ে নির্দিষ্টভাবে জানাতে হবে। এছাড়াও শিক্ষক বা শিক্ষাকর্মী দম্পতি যদি চাকরির জন্য ভিন্ন ভিন্ন জায়গায় থাকেন তাহলে তার প্রমাণ দিতে হবে। বাড়ি ভাড়া নিয়ে বাস করলে সেই প্রমাণ বাবদ দিতে হবে বাড়ি ভাড়ার রসিদ। এতদিন এই ধরনের তথ্য প্রমাণ ছাড়াই বা বাড়ি ভাড়ার ভাতা পেতেন শিক্ষক শিক্ষাকর্মীরা। আর একটি বিষয়ে জানিয়ে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী যদি 50 কিলোমিটার এর মধ্যে চাকরি করেন তাহলে বাবদ 12,000 টাকা পাবেন। তবে যদি স্বামী স্ত্রী দুজন আলাদা জায়গায় থাকেন এবং কাজের দূরত্ব অনেকটা হয়, তাহলে সেক্ষেত্রে তারা আলাদাভাবে 12,000 টাকা বাবদ পাবেন। আর এই সম্পর্কে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই সম্পর্কে আপনাদের মতো নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।